প্রিয় দর্শক, দ্বিতীয় দিনের মতো ভোলায় শুরু হয়েছে বুলডোজার অভিযান কর্মসূচি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা তারা বুলডোজার নিয়ে প্রথমে ভেঙেছে ভোলা পৌরসভার মধ্যে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মুরালটি রয়েছে সেটি। এখন তারা চলে আসছে জেলা পরিষদের, মধ্যে। সেখানে তারা যে শেখ মুজিবের যে মুরালটি রয়েছে সেটি ভাঙার কর্মসূচি শুরু করেছে। একে একে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সারা দেশের ন্যায় ভোলাতেও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনের কোনো স্মৃতি, কোনো চিহ্নই তারা রাখবে না, এমনটি সিদ্ধান্তে উপনীত হয়ে তারা চালাচ্ছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো বুলডোজার অভিযান কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর যে মুরালে স্থাপন করা হয়েছিল সেটিকে এখন ভেঙে ফেলার অভিযান চলছে। এরপরে হয়তো বা একে একে করে ভোলার যেসব জায়গা আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত যে কোনো চিহ্ন রয়েছে সেটি সবই তারা এক এক করে ধ্বংস হলে পরিণত করবে। আজকে ছাত্র জনতার এই অভিযান চলছে ভোলা থেকে আওয়ামী লীগকে উৎখাত করতে। তারা সকাল থেকে কিন্তু তাদের অভিযান অব্যাহত ছিল, যদিও সকালে বড় ধরনের তেমন কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার দিয়ে, অর্থাৎ একটি ভেকু নিয়ে আসে, এই ভেকু দিয়ে তারা একে একে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি মুরাল ভেঙে ঘুরিয়ে দিয়েছে। প্রথমে ভোলা পৌরসভার মধ্যে যে মুরালটি স্থাপন করা হয়েছিল সেটিকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। এখন আবার তারা চলে আসে জেলা পরিষদের মধ্যে, সেটিকেও ভেঙে নিমিশে ঘুরিয়ে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা, তারা দেখছে বিষয়টি। শত শত উৎসুক জনতা পুরো জেলা পরিষদের মধ্যে এসে তারা দেখছে যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। এক এক করে সব কিছুই কিন্তু তারা অনুধাবন করছে যে আমরা তাদের সাথে একে একে দেখানোর চেষ্টা করছি যে
এরপরে আবার কি হবে, কোনটি ভাঙা হবে বা কী করা হবে সেটি যেমন সকলের কাছে অজানা, তেমনি আমাদের কাছেও অজানা। এরপরও আমরা দেখার অপেক্ষায় রয়েছে যে পরবর্তীতে এই বুলডোজারের কেমন লাগছে, কেমন লাগছে? সেই লাগছে, সেই বাংলার মাটিতে সৈরাচার আর জীবন আসতে পারবো না, সেই লাগছে। বাংলার জনগণ অনেক খুশি। সৈরাচার আবার ইন্ডিয়া বয়ে ভোট করে, ওর কথা বলা কই জনগণ ফিরেলা করে। একে একে সাধারণ মানুষেরও অভিমত ব্যক্ত করছে। তারা সবাই খুশি এবং সবাই আনন্দিত যে এই সকল কর্মকাণ্ডের সাথে সবাই একত্রতা প্রকাশ করে। তারা বলছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরল, তারা এখনও যেভাবে হুঙ্কার দিয়ে যাচ্ছে এগুলি আসলেই সাধারণ মানুষকে অনেকটা তাদের হৃদয় গেঁথে রয়েছে। কেননা যেভাবে একে একে মানুষগুলো হত্যা করা হয়েছে, যেভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, সেটি রেশ কাটতে না কাটতেই আবার ভারতে গিয়ে স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সংবাদ বিভিন্ন মাধ্যমে যে ধরনের বুলি চালিয়ে যাচ্ছে, তাতে করেই মনে হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে তাদের রক্ত শিহরে হয়ে ওঠার মতো কাজকর্ম। এখন আমরা আবার শুনতে পাচ্ছি যে ডিসি অফিসের দিকে রওনা হবে। ডিসি অফিসে গিয়ে ডিসি অফিসের সামনে যে মোরালটি রয়েছে শেখ মুজিবের, সেটিও ভাঙা হবে। আমরা ডিসি অফিসের সামনে যে মোরালটি রয়েছে সেটি গিয়ে এখন ভাঙা হবে। এরপরে রয়েছে পুলিশ সুপার কার্যালয় একটি, সেটিও হয়তো ভাঙার পরিকল্পনা রয়েছে, যেটি আমরা ছাত্র জনতার নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছ থেকে জানতে পেরেছি। এখন সেটিও দেখার অপেক্ষা রয়েছে যে এখান থেকে বের হয়ে দর্শক, আপনারা জানেন যে গতকাল ভোলার যে এক আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের বর্ষিয়া নেতা তোফায়েল আহমেদ, তার বাসভবনে গভীর রাতে হামলা ভাঙচুর চালিয়ে পুরো বাসভবনের মধ্যে সকল আসবাবপত্র সহ সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে দিনও ছাত্র জনতার অভিযান, যে বুলডোজার কর্মসূচি তাদের, সে অভিযান অব্যাহত রয়েছে। যদিও দিনের শুরুতে আমরা তাদের কর্মকাণ্ড তেমন চোখে পড়ার মতো ছিল না, সন্ধ্যার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার দিয়ে একে একে তারা প্রাথমিকভাবে শুরু করেছে যে সরকারি প্রতিষ্ঠানের সামনে যে শেখ মুজিবুর যে মুরাল স্থাপন করা হয়েছে সেগুলা একে একে ভেঙে গুঁড়ে দেওয়া হয়েছে। শুরুতেই দেখেছি যে পৌর ভবনের সামনে যেটি ছিল সেটিকে গুঁড়ে দেওয়া হয়েছে। এরপরে জেলা পরিষদের মধ্যে যেটি ছিল সেটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সে যা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন। এখন জেলা প্রশাসক কার্যালয়ের
রওনা হচ্ছে। সেখানেও যেটি রয়েছে সেটি হয়তো ভেঙে কিছুক্ষণের মধ্যেই ঘুরে দেওয়া হবে। এটা কি অফ হয়ে দেবে আপনার স্কাইটা কালকে শুরুতে নামগুলো কেন রাখবে। প্রিয় দর্শক, এখন বুলডোজার রওনা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে। সেখানে গিয়ে সেখানে যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালটি রয়েছে সেটিকে ভেঙে একে একে আরও যে কটি মুরাল রয়েছে এগুলো ভাঙা হবে। আমরা হয়তো পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব। আজকে এখান থেকে এ পর্যন্তই। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি।